শীতের গাছের চারা আমি অনেক দিন ধরেই সংগ্রহ করছিলাম এবং কিছু কিছু বীজও আমি নিজে নিজে বসিয়েছিলাম। তার ভেতর শিম গাছটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এই গ্রো ব্যাগের মাটিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গ্রো ব্যাগে যে পুরনো আমার বেগুন গাছের মাটি আছে তাতে কিচেন কম্পোস্ট এবং গোবর সার দিয়ে কিভাবে আমি তৈরি করেছিলাম। এবার অনেক সময় ওইগুলোতে পোকা হয়ে যায়, কারণ আমি ঘরের ভেতর বৃষ্টির জলের ভেতর রাখিনি, ঘরের ভেতর রেখেছিলাম। তাই আজকে ঠিক করলাম একে একটু রোদ্দুর দেব। তাই এখানে ফেলে দেব, মাটিটাকে ফেলে দিয়ে রোদ্দুর খাওয়াবো। এই মাটিটা আজ রোদ্দুর খাইয়ে আমি শিম গাছ বসাবো। এবং শিম গাছগুলো কত বড় হয়ে গেছে আমি চলুন দেখাই। আমি নিয়ে এসেছি ব্যালকনি থেকে, এখন যেহেতু বৃষ্টি পড়ছে না। এই দেখুন শিম গাছগুলো কত বড় হয়ে গেছে। এইরকম একটা ছোট্ট গ্লাসে আছে, দেখুন কত বড় হয়ে গেছে। এবার একে যদি না আমি কোনো গ্রো ব্যাগে দিই তাহলে কিন্তু হবে না। এই গ্রো ব্যাগটাও দেবো আমি, দুখানা শিম গাছ ওই বড় ওই গ্রো ব্যাগে দেবো। আর এইটা এখানেই ছিল, এখানেই বৃষ্টির জল পেয়েছে, সব কিছু হয়েছে। এতে আমি এই যে পেছনে যে তিনখানা রয়েছে এই তিনখানা শিম গাছ এতে বসাবো। তবে এখন নয়, বিকেলে বসাবো। আমি এখন এলাম রোদ্দুর দিতে আর কি। মাটিটাকে আমার রোদ্দুর দেবো, কারণ অনেক সময় মাটির ভেতর নানা রকম পোকা হয়। গোবর সার আমরা এখানে ওখান থেকে নিয়ে আসি, তো সেখানেও অনেক সময় পোকা থাকে। সেই পোকাগুলো যাতে আমার গাছে না থাকে তার জন্যই দেবো। এবং পোকাগুলো থাকলে আমি বের করে তাদের হয় বাইরে ফেলে দেবো, নইলে নষ্ট করে দেবো। তা এখন আমি মাটিটাকে রোদ্দুরে দেবো। মাটিটা আমি ফেলে দিয়েছি, দেখুন আমি শুধু বিছে পেয়েছি কয়েকটা। আর এই যে দেখুন বেগুন গাছের মোটা মোটা শিকড় কিন্তু এখনো আছে, এইগুলোই বাঁচবো। ওই জন্য আরো আমি মেলে দিলাম, কারণ আমি গ্রো ব্যাগের ভেতর ওই যে গ্রো ব্যাগটা রেখেছি, ওই গ্রো ব্যাগের ভেতরেই কিন্তু মাটিটাকে আমি তৈরি করে নিয়েছিলাম বৃষ্টির মধ্যে। তাই এখন শুধু দেখা এর ভেতর কিছু আছে কিনা, কারণ অনেক সময় আমি হাত দিয়েও মাটি খুঁড়ে ফেলি, মানে যদি কিছু থাকে তাহলে তো কামড়ে দেবে। ওই জন্যই কিন্তু আপনারাও করবেন সেটা। অনেক সময় হয়েছে হয়তো হাত দিয়ে আমরা গোবর সার মাটি এগুলো তুলতে এসছি, দেখছি বিছে। এইটা আমার ক্ষেত্রে প্রচুরবার হয়েছে। তাই বলবো আপনারাও খুব সাবধানে মাটি মানে নাড়াছাড়া করে নিয়ে তারপর গাছ বসাবেন। যখন জল দেওয়া হয় শুকনো মাটিতে, মানে এখন ভিজে ভিজে আছে মাটিটা, কিন্তু এই মাটিতেও বিছে থাকে। কিন্তু জল যখন দেওয়া হয় তখন বেশি জল পড়ে, তো তখন আর কিন্তু এই থাকে না বিছেগুলো। ছাদ বাগানের এখন রোদটা চলে গেছে, এখন একদম দুপুরবেলা। আমি এসেছি গাছটাকে বসাবো বলে মাটিটাকে ঠিক করতে। এই মাটিটা ঠিক করা পর্যন্তই আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা রাখবো। এবং গাছ যখন বসাবো, গাছ বসানোর পর আপনাদের দেখিয়ে দেব গাছ আমি কিভাবে বসিয়েছি। ভিডিওটা আমি দেখুন সবসময় বলি, আমি এই সবুজ গ্রো ব্যাগগুলো তলায় শুকনো পাতা দিই। এইগুলো আমার একদম ওপরে ছাদ বাগানের ঘাসগুলো শুকিয়ে গেছে, কাঁচা নেই। আর কাঁচা থাকলে দিতাম না, শুকিয়ে গেছে বলে আজকে কিন্তু আমি ব্যবহার করব গ্রো ব্যাগের ভেতর। আপনারা এই জিনিসটা দিতে পারেন, শুকিয়ে নিয়ে দেবেন। আমি দেখেছি কাঁচা সবজি দিয়ে গাছ বসালে গাছ কিন্তু ফাঙ্গাসে মরে যায়। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। আসলে সবাই যখন বলে যে সবজি দিয়ে, সবজির খোসা দিয়ে বসালে খুব সুন্দর গাছ হয়, আমিও সেই ভেবে করেছিলাম। কিন্তু যতক্ষণ না আমার সাকসেস হয় ততক্ষণ তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না। শেয়ারটা এটাই করলাম, ওইভাবে গাছ বসাবেন না প্লিজ, তাহলে কিন্তু আপনার গাছই নষ্ট হবে। আপনারা গাছকে মানে গাছের নিচে যেটা দেবেন সেটা শুকিয়ে নিয়ে দেবেন। দেখুন আমারটা কিন্তু শুকিয়ে গেছে, একদম খড়ের মতো রং হয়ে গেছে। এগুলো কিন্তু পাতা, মানে ঘাসের যে ছাদ বাগানে ঘাস হয়েছিল চারতলার ছাদে লেবু গাছের গোড়ায়, সেইগুলো। চলুন আগে আমি গ্রো ব্যাগে এগুলো ভরে নিই। আর মাটিতে মিশানোর জন্য কিচ্ছু মিশাতে হবে না, কারণ এই মাটি কিন্তু সম্পূর্ণ তৈরি করা মাটি। আমি শুধু রোদ খাওয়াবো বলেই আজকে একটু রোদে দিয়েছিলাম। প্রথমে আমি এই ঘাসগুলো দিয়ে দেবো। আমি যখন মাটি ঠিক করেছিলাম, যে বেগুন গাছগুলো এই গ্রো ব্যাগে ছিল, ওই একই গ্রো ব্যাগেই কিন্তু আমি বসাচ্ছি। আগে
ঘাসগুলো বেশ অনেকটা ঘাস আমি জমিয়ে ফেলেছি। এরকম ঘাস আমার কাছে আরও আছে, কারণ আমার নিচেও কিন্তু বাগান আছে। দেখুন একদম শুকিয়ে ফেলেছি, খড়ের মতো শুকিয়ে গেছে। এটাকে এইভাবে চেপে চেপে দেবো। এর ওপর যখন আবার মাটি দেবো তখন কিন্তু মিশে যাবে। আমি কিন্তু এর ওপর খানিকটা নিম পাতা দেবো, শুকনো নিম পাতা নিয়ে এসেছি, শুকনো নিম পাতা। আর আমার বড় বড় গাছ আছে, নিম গাছ। সেই নিম গাছ যখন কাটা হয় আমি এইসব পাতাগুলো রেখে দিই যত্ন করে, যাতে পরবর্তীকালে আমি ব্যবহার করতে পারি। এইবার এর ভেতর থেকে মাটিগুলো আমি আস্তে আস্তে তুলে দেবো। তবে তারও আগে আমি একবার নাড়াচাড়া করব, কারণ গাছে জল টল দেওয়া হয়েছে আমার ছাদ বাগানে, আর এর ওপর দিয়ে হাঁটাহাঁটিও হয়েছে, তাই দেব, একটু নাড়াচাড়া করে দেব। এই যে নাড়াচাড়া করে নিয়েছি, এবং এইটা করে করে আমি একদম সরাসরি এতে দিয়ে দিচ্ছি। দেখুন কিচ্ছু আমার লাগবে না, কারণ এই মাটিটা খুব সুন্দর করে আমরা গ্রো ব্যাগের ভেতরেই তৈরি করেছিলাম। বেগুন গাছের পাতা যাচ্ছে সঙ্গে, তবে ওটা রাখবো না আমি। এ যত মাটি পড়বে একটু বসে যাবে, কিন্তু খুব বেশি এটায় মাটি লাগবে না। এই যা মাটি দেখছেন, এই মাটি কিন্তু আমার আবার অন্য জায়গায় তুলে রাখতে হবে, কারণ লাগবে না। আর একটু দেব। এই হচ্ছে আমার গ্রো ব্যাগ তৈরি। দেখুন এর ভেতর আমি শিম গাছ বসাবো। এই দেখুন নিচে যাচ্ছে না এটা, কারণ ওই ঘাসগুলো আছে। আমি কিন্তু সন্ধেবেলা গাছ বসাবো, সন্ধেবেলা গাছটা বসাবো, তাই হয়তো ভিডিও করতে আমি পারবো না, কিন্তু অন্য দিনের ভিডিওয়ে দেখিয়ে দেবো আমি কিভাবে গাছটা মানে বসানোটা দেখিয়ে দেবো। আমি এখানে বসিয়েছি, এটা কিন্তু শিমের জন্যই তৈরি করছি। আর একটু মাটি দিয়ে দিই, কারণ বসে যাবে মাটিটা। এই মাটি তৈরি আমার শিম গাছের জন্য। নিম পাতার ডাল বেরিয়ে গেছে। এই দেখুন আমি কিন্তু সবসময় হাত দিই বলে এরম ভাবে। আর ঝুরঝুরে মাটি, দেখুন ডিমের খোসা আছে, মানে কিচেন কম্পোস্ট দিয়েছিলাম, ডিমের খোসা আছে, তারপরে চায়ের পাতা আছে, এগুলো আছে, তো সব মিশে গেছে যদিও। এই যে দেখুন কোনো একটি কিছুর খোসা এটা। এইভাবেই কিন্তু মাটি আমি তৈরি করি, আপনারা তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটি হয়েছে। এইখানেই শিম গাছটা আমি বসাবো, আর এই মাটিগুলো আমি অন্য একটা জায়গায় তুলে নেব। দেখুন একটি গ্রো ব্যাগের মাটি দিয়ে আমার দুটো গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। একটা গ্রো ব্যাগের মাটি দিয়ে দুটো গ্রো ব্যাগ তৈরি হয়ে গেল। ওইটা কপির জন্য তৈরি করলাম, আর এটা আমার শিম গাছের জন্য তৈরি করলাম। মাটি ফেলার আগে এই শিম গাছগুলো আমি দেখিয়েছিলাম, এগুলো কিন্তু এখন আমি বসাবো না, পারবো না বসাতে। আসলে দেখুন ওই দিকটা তাকিয়ে দেখুন কত রোদ আছে। এই রোদের গরমে আমি কখনোই গাছ বসাই না। গাছ আমি সব সময় বসাবার চেষ্টা করি হচ্ছে সন্ধেবেলা। গাছ আমি সবসময় চেষ্টা করি সন্ধেবেলা বসাতে, এবং সন্ধেবেলায় বসাবো, সেটা তো আর তখন শেয়ার করতে পারবো না, কিন্তু গাছটা বসানো হওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো কিরকম ভাবে গাছটা বসিয়েছি।